যাবো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? দ্রুত একটু জয়েন করো, ফ্রেন্ডগুলোকে একটু মেনশন করে দাও। দ্রুত একটু জয়েন করে যাও, ফ্রেন্ডগুলোকে একটু মেনশন করে দাও। তোমরা জয়েন করতে যত টাইম নেবে, ক্লাস শুরু করতে তত বেশি দেরি হবে, তাড়াতাড়ি করো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? সাউন্ড এন্ড সবকিছু ঠিকঠাক? একটু জানাবা ফার্স্ট। ওকে, আমি শুরু করতে পারি। আমি তোমাদেরকে ফার্স্ট যে ক্লাসটা নিয়েছিলাম, আমার ক্লাস যেটা আর কি, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে ফোক মিউজিক পড়ানো হবে, কিন্তু সেই দিন আসলে তোমাদের ক্লাস টাইম এন্ড সবকিছু মিলে আসলে ফোক মিউজিকটা পড়ানো হয়ে সারেনি। সো আজকে হচ্ছে ফোক মিউজিকটা দেখাবো, আর হচ্ছে আর্ট নিয়ে একটা দেখাবো। তোমাদেরকে হয়তো এটা কাল রাতেই জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে কি কি পড়ানো হবে। ওকে, সো শুরু করে দেই। দেখো, সিন কম্প্রিহেনশন তোমরা একটু বের করো না, এটা কোথায় আসছে? এটা আসছে হচ্ছে ওহো, কোথায় আসছে? কুমিল্লা বোর্ডে আসছে। একটা শব্দ হচ্ছে, সাউন্ড ক্লিয়ার? আলোকে একটু জানাবা। দেন দেখো, এটা আসছে কোথায়? কুমিল্লা বোর্ডে। সো আমরা কিন্তু মেইনলি টেস্ট পেপার সলভ করতেছি, সো বোর্ড এগুলাই পাবো। আর কুমিল্লা বোর্ড আমি যখন পরীক্ষা দিলাম, আমাদের সময়ে কোয়েশ্চেনটা এরকম ছিল যে একদম 1 নাম্বার থেকে আমাদের সময় কত পর্যন্ত ছিল ভুলে গেছি, লাস্ট পর্যন্ত যতগুলা কাহিনী আসছে সবগুলো একটা করে কাহিনী ছিল। মানে একদম বলতে গেলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত জেলাকে রিপ্রেজেন্ট করতেছিল। ওখানে সুন্দরবন, বাঘের কাহিনী ছিল এরকম। সো যাই হোক, ওটা অনেক সুন্দর একটা ব্যাপার ছিল। আমরা আজকে পড়বো হচ্ছে ফোক মিউজিক। ইভেন কোথায় কোথায় আসছে এটা দেখো, বিকারুনিসা নুন স্কুল অ্যান্ড কলেজে আসছে, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আমার ঘরের কোনায় যেটা, তারপরে এই একটা মহিলা কলেজ, ভৈরব, বিভিন্ন জায়গায় আসছে। ওকে, একজন লিখেছে সাউন্ড একটা শব্দ হচ্ছে, বাকিরা একটু জানাবা সব ঠিকঠাক কিনা। ফোক মিউজিক, তোমরা এখানে অনেকেই লাস্ট ক্লাসে আমি দেখলাম যে তোমরা অনেকেই হচ্ছে আমার ক্লাসটা এই কোর্সে নতুন করতেছো। তোমরা হচ্ছে গিয়ে ওই কামব্যাক 2.0 তে হচ্ছে আমার ক্লাসটা করো নাই। তো যারা কামব্যাকে ছিলা তাদের কাছে কিন্তু এগুলো এখন একদম পান্তাভাত হয়ে গেছে, কারণ এই প্যাসেজগুলো এত সুন্দর করে ধরে ধরে পড়ানো হয়ে গেছে, ওরা খুব ভালো মতোই পারে। বাট যারা নতুন তাদেরকে একটু প্রবলেম হচ্ছে, সো তারা একটু মনোযোগ দাও, সবাই মনোযোগ দিবা। সো ফোক মিউজিক, ফোক মিউজিক কনসিস্ট, ফোক মিউজিক জিনিসটাকে আগে একটু ফোক মিউজিকটা বোঝো। ফোক মিউজিকটা হচ্ছে লোকসঙ্গীত। হ্যাঁ, ফোক মিউজিক কি? লোকসঙ্গীত বা পল্লী সঙ্গীত, যা পল্লী গীতি যেটাকে বলে লোকসঙ্গীত। কনসিস্ট মানে হচ্ছে গঠিত হওয়া বা গঠন হওয়া। Folk music consists of songs and music of a community that are not influenced by any sophisticated musical rules or any standard musical styles. So folk musicটা হচ্ছে মানে এমন ভাবে গঠিত, এইটা কোনো তোমার হচ্ছে কোনো জটিল কোনো নিয়ম দ্বারা, যেমন একটা গানের ক্ষেত্রে অনেক নিয়ম আছে। হ্যাঁ, যেমন ধরো হচ্ছে গিয়ে তোমার শিল্পীরা যখন কোন একটা কনসার্টে যাবে বা কোন একটা প্রোগ্রামে যাবে, দেখবে সকাল থেকে তারা হচ্ছে গলা সাথে, মানে গলা ঠিক করে, সকাল থেকে অনেক কিছু নিয়ম টিয়ম করে। তারপর একটা গান লেখার ক্ষেত্রে অনেক নিয়ম মানতে হয়, সেটা ওই ইন্ডাস্ট্রি কর্তৃক ওইটা স্বীকৃতি পেতে হয়, অনেক ব্যাপার থাকে। কিন্তু এই ফোক মিউজিকটা এই ধরনের কোনো কিছুই মানে না, কোনো রুলস মানে না, একদম স্বকীয়ভাবে নিজস্ব নিয়মে এটা তৈরি হয়ে গেছে। ওকে, so Bangladesh has a heritage of rich folk music which includes both religious and secular songs, যেটা হচ্ছে ধর্মীয় এবং অসাম্প্রদায়িক অনেক
বিষয় নিয়ে ফোক মিউজিকটা গঠিত হয়েছে। ঠিক আছে, তোমরা ফোক মিউজিক বললে হচ্ছে কি চিনবা, যেমন ধরো ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, এগুলো জানো তোমরা যারা হচ্ছে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু তোমরা ভালো মতোই হচ্ছে কি এই জিনিসগুলা জানো। সাউন্ডে একটা শব্দ হচ্ছে, অনেকে বলতেছে ঠিক আছে, অনেকে বলতেছে সাউন্ড হচ্ছে, জানি না, তোমারও প্রবলেম হতে পারে, একটু দেখো, না হলে আবার একটু জানাও প্লিজ। সো যে ধর্মীয় হতে পারে, আবার যেটা হচ্ছে এরকম ধর্ম নিয়ে কোনো কাহিনী নেই সেরকম গানও এখানে হতে পারে। সো এটা হচ্ছে মেইনলি আমাদের ফোক মিউজিক। ওকে, folk music may be described the music of ancient times that sprang from heart of a community based on their natural style, expression and uninfluenced by rules of classical music or modern popular songs. ফোক মিউজিকটা কেমন হতে পারে? ফোক মিউজিকটা হতে পারে, মানে এটাকে বর্ণনা করা যায় এভাবে যে প্রাচীন সময় হৃদয়ে একদম উৎফুল্লিত হয়ে অনেক আনন্দে একটা গান মুখ দিয়ে বের হয়ে আসতো, মেইনলি সেই জিনিসটাকে আমরা ফোক মিউজিক বলি। কিন্তু সেটা কিসের উপর বেস করে মানে অন্তরে জেগে উঠতো? সেটা হচ্ছে ওই প্রাকৃতিক স্টাইল, ন্যাচারাল মিউজিক, মডার্ন পপুলার সংস। মানে মডার্ন পপুলার সংস এটা বাইরে, এটা মডার্ন পপুলার সং দ্বারা এটা কোনো ইনফ্লুয়েন্স না, উল্টে এই গানগুলোর থেকে মডার্ন গানে নিয়ে গেছে। কিন্তু ওইটা ওই প্রকৃতির, ধরো একটা মাঝি গান গেয়ে নৌকা দিয়ে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে খুব বাতাস আসলো, তার মনটা খুব উৎফুল্ল হয়ে গেল। এই যে তোমরা যারা গ্রামে থাকো, নদীর তীরে বিকালে হাঁটতে গেলে খুব ফ্রেশ লাগে না, মাইন্ড ফ্রেশ লাগে। সো ওই সময় তুমি গুনগুন করে একটা গান গাইতেছো। হ্যাঁ, তুমি কি গান গাইতেছো? তুমি হয়তো দেবজিৎ, সাকিব খান বা হিন্দি কোনো গান গাইতেছো, কিন্তু ওই মাঝি তো আর এইসব জানে না, সে নিজে নিজে একটা গান জাস্ট একটা সুর দিয়ে কিছু একটা বলতে থাকে, গাইতে থাকে, ধরো তার জীবন কাহিনী নিয়েই গান গাইতে থাকে। ওইটাই ধীরে 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 এই আরেকটু আপডেটেড ভার্সন এন্ড এটা ফোক মিউজিক হয়ে গেছে। ঠিক আছে, যেটা এখন আমরা সবাই হচ্ছে গিয়ে গাই। সো any arrangement of sound created by combination of tune, voice, instrument, dance may be described as music. সো আমরা একটা গান কখন বলবো? একটা সুরকে বা একটা যে গান শুনি সেটা কখন বলবো? যখন এটার একটা তাল থাকবে, একটা সুর থাকবে, একটা মানে ধারাবাহিকতা থাকবে বা একটা অর্থ থাকবে। হ্যাঁ, না অর্থ ঠিক বলবো না, কিন্তু সুর, ভয়েস, বাদ্যযন্ত্র থাকবে, সেটাকে গান বলবো। কিন্তু ফোক মিউজিকটা এগুলোর বাইরে। এই যে একজন লিখেছে নীল দরিয়া, তুমি কি কাউকে মেনশন করেছো না কমেন্ট করেছো আমি জানি না। সো নীল দরিয়া, ওই যে এরকম একটা গান আছে, ওরে নীল দরিয়া, এরকম আমি জানি না, আমি গান টান শুনি না আসলে। সো ওইটাও প্রবাবলি আমরা ফোক মিউজিকের মধ্যে ধরতে পারি। ঠিক আছে, সো folk music is combination of song, tune, dance that originate from traditional culture and ordinary people, the folk. সো ফোক মিউজিকটা কিসের কম্বিনেশনে তৈরি? ফোক মিউজিকটা হচ্ছে গিয়ে তোমার এই যে সুর, তাল, লয় এবং নাচ, এগুলো দিয়ে, কিন্তু যেটা হচ্ছে সাধারণ মানুষের জীবনধারা, এগুলো দিয়ে। ওকে, ফর এক্সাম্পল বাউল সংস আর দ্য কম্বিনেশন অফ tune, music, dance that are associated with বাউল ট্র্যাডিশন ইন বেঙ্গল। সো বাউল সংও কিন্তু একটা এই ফোক মিউজিক, বাউল সং ফোক মিউজিকের একটা পার্ট। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে এই যে ফোক মিউজিক বা বাউল সং বলতেছি, ফোক মিউজিকের মধ্যে কি শুধুই বাউল সং আছে? একদমই না। বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, এরকম অনেক আছে। আপু বিকালে ঘোরার সময় কই, বিকালে ক্লাস করা লাগে, আসলে ওই সময়টা কোনোদিনই হয় না। তোমার যেমন ক্লাস করা লাগতেছে, আমি দেখো তোমরা হচ্ছে, আমি এইচএসসি পাস করে গেছি, এই ইউনিভার্সিটিতে পড়তেছি, পাবলিকে চান্স পেয়ে গেছি, তারপর আমার এখন ক্লাস নিতে হচ্ছে। আলটিমেটলি কারোরই আসলে বিকালে এত ঘোরাফেরা করার মতো সময় থাকে না, ওটা ছোটবেলাতেই থাকে। সেটা নিয়ে আসলে আফসোস করবা না যে এক্সামের জন্য আমি একটু ঘুরতে পারতেছি না, বাইরে যেতে পারতেছি না। তুমি যেমন যেতে পারতেছো না, আমি একটা সুখী মানুষ হয়েও কিন্তু আমি যেতে পারতেছি না। ওকে, তো আলটিমেটলি তোমার আর আমার সিচুয়েশন কিন্তু এখন সেম। এখানে পার্থক্য একটাই, তুমি পড়তেছো, আমি পড়াচ্ছি। এটা তুমি পড়তেছো, আমি পড়াচ্ছি, সাথে আবার আমার পড়াশোনা আছে, আমাকে পড়তে হয়। সেটা নিয়ে দুঃখ করো না সেলিম আহমেদ। ঠিক আছে, নাও দেন ফর এক্সাম্পল, আচ্ছা এটা তো গেলই। ফোক মিউজিক হ্যাজ ফলোইং দ্য ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে কিছু বৈশিষ্ট্য ফোক মিউজিকের। মানে তুমি যে লোকসঙ্গীত বলতেছো, লোকসঙ্গীতের কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে গিয়ে এত শীত লেগে গেছে, কমে না নাকি? ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য আছে। ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক অ্যান্ড দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড অরালি।
এখানে কয়েকটা নিয়মের কথা বলছে যে ফোক মিউজিকটা কিভাবে বুঝবো, ফোক মিউজিক কিভাবে জানবো বা কিভাবে বুঝতে পারবো। হ্যাঁ, তো প্রথমটা, এটা আসলে কম্পোজড রুরাল ফোক বাই বেসিস অন এনশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড অরালি। এটা আসলে প্রাচীন আমলের মুখে মুখে রচিত হয়েছে, একটা বৈশিষ্ট্য, প্রাচীন আমলে মুখে মুখে রচিত হয়েছে। ওকে, these ancient rules music have not been influenced by classical or modern music. ওই যে গানগুলো, এগুলো কি কোনো নামি দামি শিল্পীদের থেকে শিখে শিখে বা মানে ওই শিল্পীরা গাইছে? একদমই না। মাঝি, সে কি আর শিল্পী নাকি? একটা মাঝি, তারপরে হচ্ছে কি একজন লাইক কৃষক, সে গান গাইতেছে। সো এটা কিন্তু কোনো মডার্ন গান দ্বারা কম্পোজড না বা ইনফ্লুয়েন্সড না। ওকে, উল্টা ওই গানগুলোর সুরগুলো কিন্তু মডার্ন গানে নিয়ে নিছে। সো ওইটাই কিন্তু আগে, মানে ফোক মিউজিকটাই কিন্তু আগে। সো ক্লাসিক্যাল মডার্ন মিউজিক, আচ্ছা, ফোক মিউজিক মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। ফোক মিউজিকটা একা একাও গাওয়া হয়, গ্রুপেও গাওয়া হয়। ধরো নৌকায় উঠছে, নৌকা পারাপারে মাঝি সারাদিন একা একা কি করবে, তারপর ওই স্মার্টফোন নাই যে সে হচ্ছে গান বাজায় শুনবে, সে একা একাই গাচ্ছে। ওইখানে যে যাত্রীরা আছে তারাও হয়তো গাচ্ছে, বা বিকালে বন্ধু বান্ধব মিলে পুরোনো আমলের যারা আছে তারা হচ্ছে গায়ে গানগুলো, ঠিক আছে। সো একা একাও গাওয়া হয়, গ্রুপেও গাওয়া হয়। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক। নো রেগুলার প্র্যাকটিস, দ্যাট মিন্স আমি একটু আগে তোমাদেরকে বললাম যে একটা নামি দামি শিল্পী যখন কনসার্টে যায় বা একটা প্রোগ্রামে যায়, যাওয়ার আগে কিন্তু সে গলা সাধে, 7 দিন আগে থেকে সে আইসক্রিম খায় না, যদি গলা ভেঙে যায়, অনেক ব্যাপার থাকে। ওই তারপর হচ্ছে কি যেন একটা এরকম করে, সাউন্ড টাউন্ড করে। সো ওগুলা মেইনলি হচ্ছে গিয়ে তোমার দরকার হয় না, এই জর্জার মতো গাইছে। আচ্ছা, একজন কি এই টপিকে মহসিন ভাই আপনার দুইজনের ওই ক্লাস করা হয়েছিল? আচ্ছা আচ্ছা, দুইজনের ক্লাসই করে ফেলছিলাম। হ্যাঁ, এটা আমি একটা ক্লাস নিয়ে ফেলছি, তারপরে ভাইয়াকে বলছি, তারপরে ভাইয়া বলতে আচ্ছা আমিও পড়াই ফেলছি, সো ব্যাপার না। আরো ভাইয়ারও মানে দুইজনই একটা টপিকের উপর অনেক ইয়া করে ক্লাস নেওয়া হয়েছিল। So, no regular practice. It is composed and performed by illiterate and semi-literate people. এটা কাদের দ্বারা রচিত হয় এবং গাওয়া হয়? মেইনলি হচ্ছে তোমার এই যারা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত তাদের দ্বারা, ঠিক আছে। সো এটাই, ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিং এন্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্টস এন্ড সিম্পল টোন। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, লাইনটা একটু মনোযোগ দাও। দেখো, ইট ইজ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিং। স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত। এইটা কি? এটা একটা স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি বা ফিলিংস, থটস, ইজিলি ল্যাঙ্গুয়েজ, মানে মনের ভেতরের একটা ইচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার অনুভূতি, সেটা আপনা আপনি মুখ দিয়ে বের হয়ে আসতেছে। ওকে, যেটা খুব সহজ ভাষায়, ওই আঞ্চলিক ভাষা, লোকাল ডায়ালেক্ট মানে আঞ্চলিক উপভাষা, সিম্পল টোন, খুব সহজ সুর, ঠিক আছে। ওইরকম এতই নেই। বর্তমান সময়ের মাঝিরা ডিজে বাহারলে যাই হোক, বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপিলিং, সবকিছুই খুব মানে মনোমুগ্ধকর, সুন্দর হয়। ডিসপাইট দিস ইউনিভার্সাল অ্যাপিল অফ ইউজেস লোকাল ডায়ালেক্ট, ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড রুরাল এনভায়রনমেন্ট। এইটা যে শুধুমাত্র ওই ভেতরের ফিলিংস বা এইটার উপরে ডিপেন্ড করতেছে গানটা, একদমই না। এটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার ওই অঞ্চলের প্রকৃতি, তারপরে হচ্ছে ওইখানকার পারিপার্শ্বিক একটা অবস্থা, এইটার উপরে কিন্তু হচ্ছে গিয়ে তোমার মানে গানগুলো রচিত হয়ে যাচ্ছে অটোমেটিক। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ জয়, সরোজ অফ ডেইলি লাইফ। এটা আসলে একটা গভীর একটা প্রকাশ, অভিব্যক্তি বলতে পারো, যেটা হচ্ছে দুঃখ এবং সুখের। মানুষ দুঃখ পাইলেও গান গায়, মানুষ সুখে থাকলেও গান গায়। ইভেন আমরাও, তোমরা যে তোমাদের মুড সুইং, তোমাদের ডিপ্রেশন, এগুলো হইলে কি করো? স্যাড গান বাজায় হচ্ছে ধীরে ধীরে শুনো, রুম অন্ধকার করে স্যাড গান শোনো। সো গান, এটা শুধুমাত্র আনন্দের অর্থে বলা যাবে না, এটা কিন্তু একটা দুঃখেরও অবস্থা। সো ওই গানগুলা কিন্তু ওই সময়ে দুঃখ এবং আনন্দ দুই সময়ে রচিত হতো। ওকে, সো ইট ইউজেস সিম্পল এন্ড ন্যাচারাল রিদমস এন্ড ইট কন্টেইনস আ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ এন্ড সেপারেশন। সো এটা একটা সহজ এবং প্রাকৃতিক একটা সুর ছিল, এবং কি ছিল? এটা হচ্ছে একটা স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, একটা অনেক আবেগীয় একটা মনোভাব ছিল এই গানটাতে। অনেক মানে এই ব্যাপারগুলো খুব আবেগীয়, খুব তুমি পুরোনো কারোর কাছে শুনতে যাও গানগুলো, তাদের কাছে খুব হৃদয়ের গভীর থেকে তারা গানটা গায়, মানে গানগুলোর খুব মিনিং আছে, খুব সুন্দর এই গানগুলা। সো তুমি এই যে বাউল কি গানটা আছে, গানে আমার আসলে গান শুনি না, আমার গানের নামও মনে নেই। অনেকগুলা গান এই মুহূর্তে একটু 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 মাথায় আসতেছে, বাউল সঙ্গীত, মানুষ মিলন হবে কত দিনে, এরকম টাইপ। এই গানগুলোর কিন্তু হচ্ছে অনেক মিনিং আছে। হ্যাঁ, এই গানগুলো কিন্তু ওইসব মুভির গান না, এই যে শাকিব খানের অপবিশ্বাসের কত উদ্ভট উদ্ভট মুভি আছে, সো ওই মুভি টাইপের যে গান, কোনো মিনিং নাই, কিছু নাই, ওই রকম কিন্তু না। ওকে,
গানগুলো খুব স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন আছে। ওকে, আচ্ছা এ পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? প্রশ্ন করো একটু। বুঝুনি এরকম আছে, কিছু জানার আছে? বলো। তোমরা একটু রেসপন্স করো। তোমরা ক্লাস করতে করতে টায়ার্ড, আমিও তো ক্লাস নিচ্ছি তাই না? আমাকে একটু একটু জানাও যে হ্যাঁ আপু ঠিক বা না। ক্লিয়ার? একটু জানাবা। আচ্ছা, এবার একটু এমসিকিউটা দেখো। ওই যে একজন লিখেছো খাঁচার ভেতর অচিন পাখি। বনলতা, তুমি কি অনেক গান টান শোনো? এর আগেও একটা সুন্দর একটা গানের নাম বলছো। So, what could be the closest meaning for sophisticated? Sophisticated, sophisticated অত্যাধুনিক, পরিশীলিত, বা এই sophisticated অর্থে একটু একটু জটিলতা বা উচ্চ পর্যায়ের অর্থেও ব্যবহার করা হয়, ঠিক আছে? সো এখন বলো যে যে sophisticated এইটার কি বলছে, এটা ক্লোজেস্ট মিনিং, দ্যাট মিন্স আমার সিনোনিমটা জানতে চাইছে। আমার হচ্ছে সিনোনিম লাগবে কি, লেটেস্ট, ওল্ড, লাস্ট নাকি পাস্ট, যেহেতু অত্যাধুনিক বা পরিশীলিত। সো ক্লোজেস্ট মিনিং কি হতে পারে, একটু তাড়াতাড়ি উত্তর করো। লেটেস্ট, ওল্ড, লাস্ট, পাস্ট। একটু একটু দ্রুত জানাও। ওকে, সো দেখি এটার উত্তর কি আছে। এটা হচ্ছে লেটেস্ট। যেহেতু বলছো অত্যাধুনিক বা পরিচালিত, মানে কি লেটেস্ট। লেটেস্ট বলি না, এই লেটেস্ট ভার্সনটা অনেক সুন্দর, এটা সেটা অনেক কিছুই বলি ভার্সন নিয়ে। সো এই লেটেস্ট। সেকেন্ডটা, দ্য ওয়ার্ড হেরিটেজ, ঐতিহ্য, রেফার্স টু হেয়ার, বা হেয়ার না, এটা এয়ার হবে, উচ্চারণটা এয়ার হচ্ছে তোমার এই, এটার মিনিং হচ্ছে গিয়ে তোমার উত্তরাধিকারী অর্থে। ওকে, এয়ার। সো ট্র্যাডিশন, তারপর কি লেজিটিমেসি, ইন্টিমেসি। সো বলো কোনটা হবে? হেরিটেজ, ঐতিহ্য, এটার সাথে কোনটা যায়? তোমরা একটু আনসার করার সময় এর কত, বির কত এটা বইলো, মানে তোমরা জাস্ট এ লিখতেছো বি লিখতেছো না, মানে নাম কোয়েশ্চেনের নাম্বারটাও একটু দিও। ওকে, তাড়াতাড়ি করো এটা। কি, আচ্ছা একজন জিজ্ঞেস করেছে হচ্ছে কি অ্যাপিলিং মিনিং। অ্যাপিলিং মিনিং হচ্ছে ধরো একটা জিনিস তোমার ভাল লাগে, তোমার মনোমুগ্ধকর, বা তোমার দেখতে ভাল লাগে, শুনতে ভাল লাগে, এরকম অর্থে। হ্যাঁ, তোমার বাহ্যিক রূপ কাইন্ড অফ। নাও এটা কি, হেরিটেজ। সো এটা ট্র্যাডিশন বোঝাই যাইতেছে। ওকে, 3 নাম্বারটা, দ্য ওয়ার্ড ন্যাচারাল, সহজাত। ন্যাচারাল মানে হচ্ছে সহজাত বা প্রাকৃতিক যেটা। সো কুড বি রিপ্লেসড বাই, এটা আসলে কুড বি রিপ্লেসড বাই। রিপ্লেসড বাই কি মানে এই ন্যাচারাল ওয়ার্ডটাকে কোন ওয়ার্ডটা দ্বারা তুমি চেঞ্জ করতে পারতেছো, দ্যাট মিন্স আমার কিন্তু এখানেও সিনোনিম বলছে, সিনোনিম চাইছে। হ্যাঁ, আর্টিফিশিয়াল, ইনস্টিংটিভ, ডেলিবারেট, ওয়ান্টন। ফার্স্ট উত্তর করো। ওকে, সহজাত এটা বোঝাই যাইতেছে। ইনস্টিংক্টিভ মানে হচ্ছে, ইনস্টিংক্ট মানে হচ্ছে সহজাতীয়, একদম নিজস্ব ভেতর থেকে। বলি না যে ভাই তোমার জন্য আমি আমার ইনস্টিংক্ট স্বভাব চেঞ্জ করতে পারবো না, মানে আমি যেমন আমি তেমনই থাকবো, আমার ন্যাচারাল যে জিনিসটা সেটা হচ্ছে ইনস্টিংক্টিভ। ওকে, ক্লিয়ার? ফোক মিউজিক ইমানেটস ফ্রম আ কমিউনিটি, লোকসঙ্গীত মানে
এটা হচ্ছে কোথা থেকে আসে বা এর বাংলা অর্থ দেওয়া আছে উচ্চারিত হয় সমাজের কোথা থেকে, সো এরকম একটা। ফোক মিউজিক ইনিমেটস ফ্রম, ইনিমেটস মানে হচ্ছে ওই মানে তৈরি হওয়া বা কোথা থেকে আসছে এরকম। ফ্রম আ ড্যাশ কমিউনিটি, ব্যাকগ্রাউন্ড, হার্ড, কোর, ইনসাইট। ওকে, সো হার্ট, ওই যে হৃদয়ের গভীর থেকে যে গান গায় বললাম, সো হার্ট থেকে। ওকে, ফোক মিউজিক ইজ সফিস্টিকেটেড, অ্যাফেক্টেড, অবসকিউর, পিওর। ফোক মিউজিকটা আসলে কি, এটা কিন্তু আমার টেক্সটের মধ্যে ফার্স্ট লাইনই ছিল। ওকে, সো দেখো ফোক মিউজিক ইজ কি, পিওর, একদম সহজ সরল ভালো জিনিস ভাই, কোনো জটিলতা নাই, কোনো কঠিন শব্দ নাই, সুর নাই। তোমার আমাদের কাছে ফোক মিউজিকটা কেন কঠিন লাগে জানো? ফোক মিউজিকটা কিন্তু আঞ্চলিক ভাষায় রচিত। তুমি ঢাকায় বড় হইছো বা তুমি ঢাকার বা তুমি ধরো বরিশালের, হ্যাঁ, তোমার পক্ষে কিন্তু উত্তরবঙ্গের ভাষা বোঝাটা, বরিশালের যারা আছো তাদের পক্ষে কিন্তু উত্তরবঙ্গের ভাষা বোঝাটা খুবই কঠিন একটা ব্যাপার, তোমরা কিন্তু বুঝতে পারবা না। সো তোমার কাছে ভাষাগুলো অনেক কঠিন লাগতে পারে। একই বাংলাদেশ, অথচ ভাষার কত বৈচিত্র্য। হ্যাঁ, তোমরা যে কয়েকদিন পরে তোমরা বিভিন্ন জায়গায় চান্স পাবা, বিভিন্ন অঞ্চলে যাবা, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা, কেউ জাহাঙ্গীরনগর, কেউ রাজশাহী, কেউ চিটাগাং যাবা। সো গিয়ে দেখবা যে তুমি এক এক অঞ্চলের ভাষা জানতেছো, আর তোমার কাছে মনে হচ্ছে এটা কি মিনিং, এটা কি বলতেছে, লাইক এরকম মনে হবে, বুঝছো? তোমাদের বুঝতে অনেক প্রবলেম হবে এই ক্ষেত্রে। সো দ্য কন্টেন্ট অফ ফোক মিউজিক ইজ সোশ্যাল ইস্যুস, মিস্ট্রি, সোশ্যাল ক্লাশ, আরবান লাইফ। এই ফোক মিউজিকটা আসলে কিসের উপরে বা কন্টেন্টটা কিসের উপরে বেস করে, মানে কেমন এটা? সোশ্যাল ইস্যুস, মিস্ট্রি, সোশ্যাল ক্লাস বা আরবান লাইফ। ওকে, কন্টেন্টটা কি, সোশ্যাল ইস্যুস, এটা কিন্তু সামাজিক একটা ব্যাপার, যেমন ধরো তোমার প্রকৃতি নিয়ে, সবকিছু দুঃখ সুখ এগুলা নিয়ে। হ্যাঁ, সাস্টের কথা বললেন না, সাস্ট, জাস্ট, আস্ট, কি কি আছে সবগুলোর নাম বললাম, বিভিন্ন জায়গায় যাবা, তাই না? ওকে, দেন folk songs refers to songs of the rural people, urban life, patriotic songs and traditional songs. folk musicটা আসলে কি রেফার করে বা কি মিন করে? রেফার্স টু মানে হচ্ছে মিন করা। ওকে, বলো। সো ফোক মিউজিক, সংস অফ দ্য রুরাল পিপল, আঞ্চলিক ভাষা নিয়ে কিন্তু। হ্যাঁ, ফোক সং কি রেফার্স টু সংস অফ দ্য রুরাল পিপল, আঞ্চলিক গ্রামের মানুষদের নিয়ে কিন্তু বা মানুষদের জীবন কাহিনী নিয়ে কিন্তু এই গানটা মেইনলি রচিত হয়েছে। ঠিক আছে, ওকে। এইচ, ফোক মিউজিক ইজ এ কাইন্ড অফ মডার্ন মিউজিক, আলট্রা মডার্ন মিউজিক, পপ মিউজিক, অ্যানশিয়েন্ট মিউজিক। এটা বলো কি? তাড়াতাড়ি এইচ এর উত্তর দাও। হ্যাঁ, আচ্ছা, এইচ এ হচ্ছে এনশিয়েন্ট মিউজিক। তোমরা কেন 1 2 উত্তর করতেছো? কোন কোন যুক্তিতে? এইচ এ পপ মিউজিকও হবে না বাবা, এটা হবে হচ্ছে এনশিয়েন্ট মিউজিক, প্রাচীন আমলের সঙ্গ। এটা টেক্সটের মধ্যে দেওয়া আছে, টেক্সটটা ভালো মতো ফলো করতে হবে। ঠিক আছে, টেক্সটের বাইরে তুমি কিন্তু কিছুই করতে পারবা না। ওকে, দ্য ওয়ার্ড ট্রান্সমিট, ট্রান্সমিট মানে কি, প্রেরণ করা। মেনশন ইন দ্য প্যাসেজ রিসিভ, কনভে, অবটেইন, গেইন। হ্যাঁ, বলো।
ওকে, কি কনভে, হ্যাঁ প্রেরণ করা। যে the word spontaneous mentioned in the passage, spontaneous দ্বারা কি বোঝায়? প্ল্যান, ফোর্স, অটোমেটিক, ডেলিবারেট। স্পন্টেনিয়াস মানে কি বলছিলাম? স্পন্টেনিয়াস হচ্ছে স্বতঃস্ফূর্ত, হ্যাঁ। স্পন্টেনিয়াস দ্যাট মিন্স হচ্ছে অটোমেটিক, বোঝাই যাইতেছে। আচ্ছা আপু, ক্লাস কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত পড়ানো শেষ হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, ওকে। এখন আমরা কোয়েশ্চেনগুলো করব। দেখো আমি প্যাসেজটা পড়লাম যেটা কুমিল্লা বোর্ডে আসছিল, বিভিন্ন কলেজে আসছিল, কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু তোমার হ্যাঁ এটাও কুমিল্লা বোর্ড 17-তে ছিল, আগেও 17ই বোধহয় পড়াচ্ছে, হ্যাঁ 17 বোর্ডে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফোক মিউজিক অ্যাকর্ডিং টু দ্য টেক্সট? তুমি লোকসঙ্গীত বলতে আসলে কি বোঝো এই টেক্সট অনুসারে? According to the text, folk music is that type of ancient music which springs from the heart of the community based on their natural style and expression, uninfluenced by rules of classical music and modern popular song. লাইনটা কিন্তু হুবহু টেক্সটের মধ্যে আছে। আর তোমাদের এই প্রশ্নের উত্তর কিন্তু আমি একদম কামব্যাকে যখন তোমাদের ক্লাস নিচ্ছিলাম তখন থেকে বলতেছি যে তোমাদের প্রশ্ন, আপু এতটুকুই লিখবো, আপু টেক্সটের লাইন হুবহু তুলে দিব। হ্যাঁ টেক্সটের লাইন তুলে দাও, এতটুকুই লেখো, কিন্তু আমি বলবো যে এই যে যেমন ধরো তুমি যদি এভাবে দাও ফোক মিউজিক, হ্যাঁ তুমি যদি জাস্ট দিয়ে দাও যে ফোক মিউজিক থেকে শুরু করো, তখন কিন্তু মানে একদম হুবহু টেক্সটের হয়ে যাবে। অ্যাকর্ডিং টু টেক্সট এইটুকু অ্যাড করলে কিন্তু জিনিসটা আরেকটু বেশি সুন্দর ন্যাচারাল লাগতেছে। সো এই টাইপের কিছু জিনিস তুমি চেঞ্জ করবা, এছাড়া কিন্তু তুমি আর কি চেঞ্জ করবা? তোমাকে বলছে ফোক মিউজিক কি, সংজ্ঞাটা তো তুমি নিজের মতো করে হাবিজাবি এনে লিখতে পারবে না, তোমার বইয়ে মেইন জিনিসটা দেওয়া আছে, সো এটাই তুমি দিয়ে দিবা। What does folk music reflect? folk musicটা আসলে কি রিফ্লেক্ট করে, বা folk musicে কোন জিনিসটা প্রতিফলিত হয়, কোন জিনিসটা উঠে আসে? folk music reflects বা কোন জিনিসে ফোকাস করে? social inequality, poverty, material world and supernaturalism and natural beauty. সো ফোক মিউজিকটা কি? ওই সামাজিক অসমতা, প্রাকৃতিক, ধরো ফোক মিউজিকের মধ্যে একজন ওই যে গ্রামে একটা এখন পর্যন্ত একটা ধারণা আছে ওই যে ভূত ইয়া নিয়ে, সো কিছু হইলেই হচ্ছে ভূতে ধরছে, লাইক এরকম একটা কথা বলে। সো এই যে যে তার মধ্যে সুপার ন্যাচারালিজম, সেই জিনিসগুলো কিন্তু ওই গানের মধ্যে ফুটে ওঠে, ওকে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক? ফোক মিউজিকের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য কি? ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক ইজ দ্যাট আনইনফ্লুয়েন্সড বাই sophisticated musical rules or any standard styles. এটা কি? এটা কোনো কঠিন শব্দ বা হচ্ছে জটিল বা মডার্ন গান দ্বারা প্রভাবিত না। ম্যাম কি আনসারের মিনিংটা একটু বললেন? আমি তো বাংলাই বলতেছি, আমি পুরোটাই কিন্তু বাংলা বলতেছি। এরকম আগেও একজন ছিল যে প্রতিদিন আমি বাংলায় বলার পরে বলতো আপু বাংলা তো বললেন না, আমি জানি না কোন ভাষা বোঝে। এই যে বললাম যে ফোক মিউজিকের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্সটা কোনটা? ইট ইজ আনইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল রুলস। মানে এটা কোনো জটিল বা আধুনিক গান দ্বারা ইনফ্লুয়েন্সড না, এটা নিজের মতো করে একটা বৈশিষ্ট্যে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কার কোনো সমস্যা আছে? How are folk music different from popular songs? Okay, so folk musicটা কিভাবে ওই তোমার জনপ্রিয় গানগুলোর থেকে একটু ডিফারেন্ট, এটাই। folk music are different from modern popular songs the way that folk music are based on their natural style of expression and these songs are uninfluenced by rules of classical and modern music. So folk musicটা কি ওই মডার্ন গানের থেকে আলাদা, কারণ হচ্ছে এইটা খুব সহজাত হৃদয়ের কথা বৈশিষ্ট্য, এন্ড এগুলো কোনো মডার্ন গান দ্বারা প্রভাবিত না। তুমি এখন অনেক মডার্ন গান শুনতে গেলে দেখবো এখানে সুর কথাগুলো পুরোনো গান থেকে নিয়ে নিছে, সো ওই গানগুলো থেকে মডার্ন গানে নিচ্ছে, মডার্ন থেকে কিন্তু ফোক মিউজিকে কিছু আসে নাই, উল্টা ফোক থেকে মডার্নে গেছে। ঠিক আছে, এইটাই। সো ফোক মিউজিক স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ দ্য কমিউনিটি। ডু ইউ থিঙ্ক এন্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস এক্সপ্রেশন? ফোক মিউজিক স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ কমিউনিটি। ফোক মিউজিকটা হৃদয়ের গভীর থেকে অটোমেটিক গাওয়া হয়ে থাকে। তুমি কি এই লাইনটা বা এক্সপ্রেশনটা বুঝতে পেরেছো? এটার সাথে কি তুমি একমত? এরকম, বাই দিস এক্সপ্রেশন উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ফোক মিউজিক ইজ টোটালি ন্যাচারাল এন্ড কামস স্পন্টেনিয়াসলি ফ্রম রুরাল কমিউনিটি। এই লাইনটা থেকে আমরা এটা বুঝতে পারি যে ফোক মিউজিক ইজ টোটালি ন্যাচারাল,
পুরোটাই প্রাকৃতিক এন্ড ইট কামস স্পন্টেনিয়াসলি, এটা সহজাতভাবে আসে রুরাল কমিউনিটি, ফ্রম রুরাল কমিউনিটি। ওকে, সো ইট এক্সপ্রেসেস দেয়ার ফিলিংস অ্যান্ড সারাউন্ডিংস, এটা আসলে আমাদের অনুভূতি এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে বর্ণনা করে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে কোয়েশ্চেনে? আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার ফোক মিউজিক থেকে একটা ফ্লো চার্ট করব। ফোক মিউজিক ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে দিয়ে দিছে, বাট যদিও হচ্ছে গিয়ে তোমার আসলে তোমার টেক্সট দেখে করতে হবে, বাট এখানে অটোমেটিক দিছে, সো বোর্ডে ছিল তাই আমি এখানে রেখে দিছি। রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট অন দ্য অ্যাসপেক্টস অফ ফোক মিউজিক। অ্যাসপেক্টস অফ ফোক মিউজিক কি? ফোক মিউজিকের কিছু বৈশিষ্ট্য, দৃষ্টিভঙ্গি, এগুলা। ওকে ম্যাম, বইয়ের প্যাসেজ থেকে কি অ্যাডমিশন কি সি ইউনিটের কোয়েশ্চেন হয়? হ্যাঁ, একদম হয়, কারণ আমি নিজেও সি ইউনিটে পরীক্ষা দিছি, তো ওইখানে হুবহু টেক্সট তো আসতেছে না, বাট ঢাবিতে তুমি যদি এমসিকিউ, ঢাবি নট অনলি ঢাবি, সব ইউনিভার্সিটির কথাই বলবো, সেইখানে টেক্সট বই থেকে ইংলিশে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন হয়। এবং জাহাঙ্গীরনগরে একটু কম হয়, বাট হয়, জাহাঙ্গীরনগরে একটু কম। ঠিক আছে, সুমায়া বিনতে কি নাম? আচ্ছা, বুঝতে পেরেছো? নাও, সো দেখো, এই অ্যাসপেক্টস অফ ফোক মিউজিক মানে এটা টপিকটাই হচ্ছে অ্যাসপেক্টস অফ ফোক মিউজিক। তাহলে একটু দ্রুত উত্তরটা করে ফেলো তো 30 সেকেন্ডের মধ্যে, দ্রুত করো, দ্রুত। এরপর আরেকটা প্যাসেজ পড়াবো কিন্তু, ফার্স্ট। দ্রুত দ্রুত উত্তর করো। আপু কি ম্যাম বলছো? ম্যাম বলছো? আপু বলো, আপু বলো, যাই হোক। সি ইউনিটের জন্য তো ফার্স্ট পেপার অনেক স্যার অ্যাভয়েড করে। মহসিন ভাই কোনোদিনই কোনো ইউনিটের জন্যই ফার্স্ট পেপার বইটা অ্যাভয়েড করতে বলবে না। স্যার এডুকেশনের ক্লাস করতে হলে অন্তত এই জিনিসটা মাথায় রাখবা যে এখানে টেক্সট বই খুব খুব জোর দিয়ে পড়ানো হয়। ওকে, এখানে টেক্সট বইটা খুবই জোর দিয়ে পড়ানো হয়। তোমরা হয়তো এখানে যারা যারা কামব্যাক কোর্সে ছিল তারা জানো যে এই প্যাসেজগুলো আরো কতটা ইয়া করে পড়ানো হয়েছে। ওকে, নাও, সো দেখো এখানে উত্তরটা দিয়ে দিছি আমি, কয়েকটা তোমাদেরকে একটু দেখাই দিই। অ্যাসপেক্টস অফ ফোক মিউজিক স্প্রিংিং অরালি ফ্রম হার্ট অ্যান্ড কমিউনিটি অফ লোকাল ফোক মিউজিক হচ্ছে মানে হৃদয় গভীর থেকে একা একা গিয়ে ওঠে পারিপার্শ্বিক অবস্থা থেকে। আবার গ্রুপ সাং ইন গ্রুপস, ইন্ডিভিজুয়াল একা গাওয়া হয়, মিলে গাওয়া হয়, কারা গায়, শিক্ষিত অশিক্ষিতরা গায়। সো এক্সপ্রেসিং ইজি ল্যাঙ্গুয়েজ, সিম্পল টোন, ইউজিং লোকাল ডায়ালেক্ট, তারপর হচ্ছে কন্টেইনিং ইমোটিভ এক্সপ্রেশন, হিউম্যান লাভ এন্ড সেপারেশন। সো তোমার কিন্তু এই প্যাসেজে কিন্তু 7 8 10টার মতো ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। সো সেটাই বলছে যে আসলে কেমন হইতে পারে। ওকে, কারো কোনো সমস্যা আছে এটুকুতে? আরেকটা আছে, আরেকটা করো। ওকে, আরেকটা দেখো, অ্যাডমিশন এইচএসসি এর মতোই এমসিকিউ আসে প্যাসেজ থেকে। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিমাস যেগুলা এগুলাই থাকবে। এন্ড টেক্সট বই থেকে 15টা এমসিকিউ এর জন্য তোমার হচ্ছে আমাদের সময় 8টা কোয়েশ্চেন আসছিল টেক্সট বই থেকে। 15টা এমসিকিউ এর মধ্যে 8টা আসছিল টেক্সট বই থেকে। সো এটার ইম্পর্টেন্স এখন তুমি নিজেই বুঝে নাও। ঠিক আছে, এটার তুমি বুঝে নাও। টেক্সটের জন্য আমাদের আলফিয়া আপু আছে। হ্যাঁ আছে, যে কোনো সমস্যা পিডিএফ দিবেন? হ্যাঁ দিয়ে দিব। সব টিচারই আমি আগের দিনও দিয়ে দিছি, প্যারা নেই, আজকেও পিডিএফ পেয়ে যাবা। যদি এই তোমাদের এই কোর্সে পিডিএফ সবাই দিয়ে থাকে আর কি, তাহলে আমি দিয়ে দিব। আমি তো আর জানি না, যারা পিডিএফ প্রোভাইড করবে তারা জানে। ওকে, সো টেক্সট বই খুবই ইম্পর্টেন্ট। এটা এইচএসসি এর মতো করে আসে। যেমন ওই যে একটু আগে দেখলাম যে সফিস্টিকেটেড ওয়ার্ডটা কাকে মিন করতেছে বা কোনটাকে দ্বারা রিপ্লেস করা যাইতেছে। এন্ড এই টেক্সট বই থেকেই তোমার গ্রামাটিক্যাল কিছু জিনিসও থাকবে। হ্যাঁ, তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু দেখো, তুমি বুঝতে পারবা। সি ইউনিটে 12টা, এই তো 15টার মধ্যে ইভেন এই যে আমি বললাম টেক্সট বই থেকে 8টা আসছে, 8টার মধ্যে নট অনলি এই যে সিনোনিম অ্যান্টোনিম আসছে, গ্রামাটিক্যাল জিনিস ঢুকাই দিছে, অনেক কিছু। তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝবা। ঠিক আছে, এন্ড এই টেক্সট বই তোমাদের যে কতভাবে পড়ানো হয়, তোমাদের
তোমাদের যারা হচ্ছে ফার্স্ট এইচএসসির ফার্স্ট থেকে পড়াশোনা শুরু করছে ওদের ক্লাসে পড়ানো হয়েছে, কামব্যাকের জন্য যারা আসছো তাদেরকে পড়াইছি, তারপরে হচ্ছে গিয়ে তোমরা এই যে এখন টেস্ট পেপার সলভিং এখনো তোমাদের বাংলা অর্থ সহ পড়াচ্ছি, এরকম এই প্যাসেজ গুলা যারা আমাদের সবগুলা কোর্সে আসো তাদের তো প্যাসেজ এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? ওই যে সুমাইয়া যে লিখছো আলফিয়া পাস, তুমি হয়তো আগেও ক্লাস করছো, তো তোমার তো প্যাসেজ গুলো এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এইটা দেখো, মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ইম্পর্টেন্ট ট্রেডস অফ ফোক মিউজিক। ইম্পর্টেন্ট ট্রেডস অফ ফোক মিউজিকের কিছু বিশেষ বৈশিষ্ট্য বা কিছু জিনিস, ঠিক আছে আপু? বিভাগ পরিবর্তন না, পিওর কমার্স, তুমি পাবা ওইখানেও এমসিকিউ তুমি টেক্সট থেকে পাবা, ঠিক আছে? এত প্যারা নেওয়ার কিছু নাই। সো অ্যানশিয়েন্ট রুলস অফ মিউজিক, চলো একটু দেখি। দেখো, নট ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল মিউজিক, একই জিনিস দিয়ে দিচ্ছে। আচ্ছা একই, কারণ এই প্যাসেজের মধ্যে এইগুলাই আছে। ওই যে আরেকজন একটা লিখছো যে হার্ট অফ কমিউনিটি, ওকে। দেন স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, আচ্ছা যারা হচ্ছে পিডিএফ পাও না, তোমাদের তো নিজস্ব আলাদা একটা গ্রুপ আছে না, ওইখানে তোমরা একটু জিজ্ঞাসা করবা, আমি দিয়ে দেই, সো তোমরা একটু জিজ্ঞেস করে নিও। Spontaneous expression of easy language having universal appeal and using local dialects, একই জিনিস, জাস্ট দুইটা ভাবে আসছে, ঠিক আছে? সো এটা এই পর্যন্তই। এখন হচ্ছে আরেকটা প্যাসেজ পড়াবো, মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করো। এই প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট, আর্ট নিয়ে। সো আর্ট, এই যে তোমরা হচ্ছে কাল পয়লা বৈশাখ গেল, তোমরা কিন্তু অনেক নকশা দেখেছো, অনেক অনেক কাজকর্ম, অনেক কিছু দেখেছো, ফেসবুকে দেখেছো, বা তোমরা যারা ঢাকায় আসো, যদি ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাসে এসে থাকো, তোমরা বৈশাখী শোভাযাত্রা দেখছো, সো অনেক আর্ট দেখছো, অনেক ব্যাপার আছে। সো আমরা আজকে একটু রিলেট করে পড়বো, ঠিক আছে? ওকে, আর্ট ইজ জেনারেলি, আচ্ছা এটা আগে দেখো কোথায় আসছে। এটা হচ্ছে আজিজুল হক কলেজ, নূর মোহাম্মদ কলেজ, তো নাম করা কলেজগুলোতে কিন্তু এটা চলে আসছে। ওকে, art is generally understood as an expression of human imagination and creative skill in a range of activities including painting, drawing, sculpture, architecture. So art জেনারেলি আর্টটা দ্বারা কি বোঝায়? একটা হিউম্যান এক্সপ্রেশন, একটা মানুষের এক্সপ্রেশন, সেটা কি পেইন্টিং হতে পারে, ড্রয়িং হতে পারে, স্কাল্পচার চিত্র ভাস্কর্য হতে পারে, আর্কিটেকচার হতে পারে। সো তুমি একটা জিনিস যখন আর্ট করবা, তুমি কিন্তু মনের মাধুরী মিশিয়ে আর্ট করবা, তোমার মাথায় যেটা আসবে তুমি সেটা আর্ট করবা। তুমি ধরো প্রফেশনাল আর্টিস্ট, তুমি নদীর তীরে বসে আছো, দেখছো একটা গ্রামের মহিলা কলসি করে পানি নিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি যাচ্ছে, তুমি কিন্তু ওইটা দেখে আর্ট করে ফেলবা। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে গিয়ে তোমার কি বলে, ওই যেটা বললাম যে হিউম্যান ইমাজিনেশন, মানুষের কল্পনা। এই যে চারুকলাতে এবার অনেক সুন্দর একটা মুরগি বানাইছে, আমার খুবই ভালো লাগছে। জাহাঙ্গীরনগরে দেখলাম একটা ব্যাঙের বিয়ে দিচ্ছে, ব্যাঙটাও আমার কাছে খুবই ভালো লাগছে। মানে কি ক্রিয়েটিভ ভাই, কিভাবে একটা জিনিস ব্যাঙ বানায় ফেলে, একটা মুরগি এত বড়। সো এই জিনিসগুলো আসলে কিন্তু অনেক বেশি সুন্দর। ওকে, সো এটাই আসলে বলা যায় যে দ্য এইম অফ আর্ট ইজ টু ইভোক ফিলিংস অ্যান্ড ইমোশনস দ্যাট আর কনসিডার্ড aesthetic, that is concerned the beauty, and art also can be a form of social commentary. So এই আর্টটা কি হতে পারে? এই aim of art evoke feelings, এই যে তোমার যে আর্ট করার একটা চিন্তা ভাবনা বা তুমি আর্ট করবা, এই জিনিসটা কি করে? জিনিসটা তোমার ফিলিংস ইভোক করে, মানে তোমার ফিলিংসটাকে জাগ্রত করে, ফিলিংসটাকে বাইরে নিয়ে আসে। সো এই জিনিসগুলো, ঠিক আছে? পেইন্টিং ইজ a painting of sunset over the sea glorifies nature, but one that shows a world reveals town that conveys sense of anguish. এর মধ্যে একটা ব্যাপার আছে, তুমি একটা আর্টকে যে দৃষ্টিতে দেখতেছো, আমিও যে সেইভাবেই দেখবো একদমই সেরকম না। তুমি দেখতেছো ঝড়ে একটা গাছ এরকম বাতাসে দুলতেছে, পড়ে যাইতেছে, উঠতেছে, অনেক ফল পড়ে যাচ্ছে গাছের, তুমি এটাকে একটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সৌন্দর্য দুই ভাবে দেখতে পারো। হ্যাঁ, আমি যদি এখন একটু ডিপলি চিন্তা করতে যাই, আমি এখানে ভাবার তো খুঁজে বের করবো যে ইস, এই গাছটা বারবার নিচু হয়ে যাচ্ছে, মাথা নোয়াচ্ছে, উঠে যাচ্ছে, আবার ছোট হচ্ছে না সে, এরকম মানে অনেক আমি কি বলে লিটারেচারের অনেক চিন্তা ভাবনায় কিন্তু যেতে পারি, ঠিক আছে? সো আমার আর তোমার একটা দৃশ্য দেখার চিন্তা ভাবনাটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। যেমন তুমি সমুদ্র তীরে বসে আছো, সূর্য ডুবে যাচ্ছে, ওটাকে তুমি দেখতে পারো যে ওয়াও সমুদ্র কত সুন্দর, সূর্য ডোবাটা কত অ্যাস্থেটিক। কিন্তু কেউ এটাকে দেখবে যে একটা দিন চলে যাচ্ছে, মানে যুদ্ধ ময়দানে একটা দিন কমে যাচ্ছে। সো তোমার চিন্তা ভাবনা কিন্তু টোটালি ডিফারেন্ট হয়ে যাবে এই ক্ষেত্রে। ওকে, নাও throughout the world people appreciate art for its power and affect them the creative ways. পুরো পৃথিবী জুড়ে এটাকে খুব প্রশংসা করা হয়, কারণ এটা চিন্তাধারার জন্য। ধরো তোমরা হচ্ছে গিয়ে
লিওনার্দো দা ভিঞ্চি, তারপরে হচ্ছে এরকম আরো অনেক আর্টিস্টদের নাম শুনেছো। বাংলাদেশের কথা যদি বলি জয়নুল আবেদিন, তারপরে আরো অনেকে আছে। যাই হোক, তাদের যে চিত্রকল্পগুলা সেগুলো কিন্তু অনেক তোমরা অ্যাডমিশন যারা, আমি অনেক জিকে টিকে পড়ছিলাম, এখন অনেক কিছুই ভুলে গেছি, এখন এত মনে নাই। সো তাদের আর্ট গুলা কিন্তু পুরনো অনেক কিছুকে রিপ্রেজেন্ট করে, পুরনো অনেক সমাজ ব্যবস্থা অনেক কিছুকে ইয়া করে। জয়নুল আবেদিন বা এদের হয়তো আমি ভুলও হতে পারি নামটা, তার একটা আর্ট আছে নায়রি, এটা জয়নুল আবেদিন কিনা বা ওই যে এস এম সুলতান কিনা, আমি দুটার মধ্যে কনফিউজড। নায়রি তার একটা আর্ট আছে। সো ওখানে অনেকগুলো মেয়ে এরকম সুন্দর জিনিসটা, ওই আর্টটা কি ওই যে প্রাচীন আমলে মেয়েদের অনেক ব্যাপার স্যাপার ওখানে তুলে ধরেছে। এক একটা আর্ট কিন্তু এক এক রকম ভাবে দিচ্ছে। The famous painter Pablo Picasso said the purpose of art is washing the dust of daily life of our souls. সো পেইন্টিংটা মানে পেইন্টিং এ পাবলো পিকাসো কি বলছে যে পেইন্টিং হচ্ছে একটা ওয়ে যেটাতে তোমার সোল আত্মার একটা আবর্জনা প্রতিদিন দূর হয়ে যায়। মানে তুমি সারাদিন পরে একটা আর্ট করতেছো বা কিছু একটা চিন্তা করতেছো, সো এটা ওই কামরুল হাসান, তৌহিদ তাহমিনা ফিরদৌস হতে পারে, কামরুল হাসান আই এম নট শিওর, তাদেরই একটা নায়রি একটা চিত্রকর্ম আছে, মানে ফেমাস একজনের হতে পারে। তুমি শিওর কিনা আমি জানি না, বাট আমি কনফিউজ, আমি নিজে শিওর না। সো যাই হোক, তো এইটাই হচ্ছে গিয়ে যে সে বলছে আর্টটাকে করে। এখন এই চিন্তাধারাটা শুধু আর্টিস্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তোমার আমার ক্ষেত্রে হবে না। তোমার আমার ক্ষেত্রে না ভাই, সারাদিন অনেক পরিশ্রম করছি, এখন একটু ঘুমাবো, আমি ফ্রেশ হয়ে যাব। আবার কেউ বলবে অনেক হয়েছে, আমি এখন একটু গান শুনবো, আমার এখন একটু ফ্রেশ লাগবে। হ্যাঁ, আবার অনেকে আছে যে কফি খাবো, ভালো লাগবে। এক একজনের ভালো লাগার বা এক একজনের মন বিশুদ্ধ পরিশুদ্ধ করার কিন্তু চিন্তাধারা কিন্তু এক এক রকম। সো এটা আর্টিস্টদের ক্ষেত্রে। বাট আর্ট করলে কি ওই তোমার ওই যে তোমরা অনেক ধরনের ড্রামা মুভি ওইখানে দেখবা যে অনেকে কথা বলতে পারে না, আর্ট করে অনেক কিছু বোঝায়। সো এইগুলাই আর্ট ইজ ইন আওয়ার কান্ট্রি হ্যাজ এ লং হিস্ট্রি। আর্টের ক্ষেত্রে আমাদের দেশে একটা লং হিস্ট্রি আছে আর্ট নিয়ে। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউস হোল্ডস অফ ফর্ম অফ পটারি। সো আর্ট এই চিত্রকল্পটা নিয়ে আমাদের একটা প্রাচীন ইতিহাস আছে। এই ইতিহাসের মধ্যে একটা হচ্ছে এটা কিন্তু সর্বপ্রথম হাউস হোল্ড ফ্রম দ্য পটারি, চিত্রকর্মে মানে ধরো বাসন কোসন হোক, দেয়াল হোক, বাসা বাড়িতে কিন্তু সর্বপ্রথম এটা তৈরি করা শুরু হয়েছে বা আর্ট করা শুরু হয়েছে। হ্যাঁ, নকশি কাঁথা আর এমব্রয়ডারিড কোয়ার্ড, আলপনা, ইন্ট্রিকেট। সো দেখো নকশি কাঁথা যে এখনো কিন্তু আমাদের মা চাচিরা অনেকে হচ্ছে গিয়ে ইয়া করে, কি বলে মানে নকশি কাঁথা সেলাই বসে বসে দেখবে বিকাল হইলে সবাই মিলে বসে মুড়ি মাখা খাচ্ছে আর ওই কাঁথা সেলাচ্ছে, অনেক কিছু করে। সো এর মধ্যে একটা ব্যাপার আছে, আর্ট মানে যে শুধুমাত্র আর্ট করা, চিত্রকলা মানে ড্রয়িং করা না, ড্রয়িং, পেইন্টিং, স্কাল্পচার অনেক কিছু আছে, সেটা কিন্তু আমি ফার্স্ট লাইনেই পড়ে আসছি। ওকে, সো মোস্টলি ফ্লোরাল ডিজাইন নাইস পেস্ট ফ্রম দ্য ক্লে আর্টস এন্ড শখের হাড়ি পেইন্টেড আর্দেন পটস এন্ড দেয়ার লিডস। সো অনেকে কিন্তু মাটির হাড়ি কিনে ওইটাতে চিত্রকল্প মানে আর্ট করে এন্ড ওইটাকে বানায় শখের হাড়ি। সো এই কাজগুলো রিসেন্টলি আমি খুব দেখতেছি। প্রথমত পয়লা বৈশাখ আসলে খুব হয়। সো আমাদের ক্যাম্পাসে এগুলো যে চারুকলাতে অনেক হয়েছে, এন্ড আমার ডিপার্টমেন্টের যে প্রোগ্রাম হচ্ছে সেখানেও দেখলাম আজকে এত সুন্দর একটা হাড়ি, সেখানে এত সুন্দর করে আর্ট করছে। মানুষের ক্রিয়েটিভিটি কোন লেভেলে সেটা আমি দেখি আর শুধু ভাবি। ওকে, সো এটাই। হ্যাঁ, আর্ট মিনস শিল্প, নট অনলি হচ্ছে গিয়ে তোমার কি বলে ওই জাস্ট ড্রয়িং এরকম না, ঠিক আছে? বিষয়টা এটা মাথায় রাখতে হবে তোমাকে। দিস আর এক্সাম্পলস অফ ফোক আর্ট। এগুলো হচ্ছে লোক আর্ট মানে লোক সাহিত্য বলতে, লোক সাহিত্য না, লোক শিল্প বলতে পারো, লোকশিল্পের এক্সাম্পল। বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট। এই আর্টের বাইরেও আরেকটা আর্ট আছে যেটাকে হচ্ছে কি আমরা মডার্ন আর্ট বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, ফ্লোরাল ডিজাইন মানে হচ্ছে যেটা প্রাকৃতিক ভাবে ন্যাচারালি করা হয়, যে রাইস পেস্ট তোমার ভাতের চাল দিয়ে যেটা বেটে যে সাদা রং বেরোয় সেটা দিয়েও করে ফেলে, এরকম একদম ন্যাচারাল জিনিস। সো হুইচ ওয়াজ টু অরিজিনাল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ওয়েস্টার্ন ইউরোপ ইন দ্য মিডল অফ 19th century and changes it brought technology. So মডার্ন আর্টটা কি করছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে কিন্তু এই ধরনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এডুকেশন, ম্যানুফ্যাকচারিং এন্ড কমিউনিকেশন। মডার্ন আর্ট রিজেক্টেড ট্র্যাডিশনাল আর্ট ফর্মস অফ বিগান টু ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন ইউজিং স্টাইলস, টেকনিক্স, কালার্স, ম্যাটেরিয়ালস দ্যাট কুড বি অ্যাডিকুয়েটলি রিফ্লেক্ট অন স্পিরিট, টাইম এন্ড কি প্রফাউন্ড চেঞ্জেস হিউম্যান থট। এইটুকুর মিনিং বুঝো যে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা হলো, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে অনেক রং আবিষ্কার হয়েছে, যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, অনেক কিছু চিন্তাধারা পরিবর্তন হয়েছে, অনেক ধরন চেঞ্জ হয়েছে। তখন ওই যে ভাতের চালের রং দিয়ে কিন্তু আর জিনিসটা নেওয়া হতো না, তখন আরো আধুনিক করে আর্ট করা হইতো। ঠিক আছে, এমন রং আছে যে জল ওয়াটারপ্রুফ কালার যেটাকে বলে, পানি দিলে উঠবে না, এরকম অনেক ব্যাপার আছে। ঠিক আছে, তো
তোমরা যদি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসো, তোমরা যদি হচ্ছে চারুকলায় ঘুরতে চাও, তুমি দেখবা চারুকলাটা অনেক নিরিবিলি একটা জায়গা, ভালো লাগে, ভেতরে জায়গাটা সুন্দর। আমি আমি ওখানে গিয়ে চারুকলায় কখনো গেলে আমি হচ্ছে একটা জিনিস আটকে যাই, আমি চারুকলায় যাই খাওয়ার জন্য, কিন্তু খাওয়া বাদ দিয়ে আমি আটকে যাই হচ্ছে ওইখানকার স্টুডেন্টদের আর্ট দেখে। পুরা গা ভর্তি রং মেখে ফেলছে আর্ট করতে করতে, ঘেমে গেছে বোঝা যাইতেছে, এন্ড এত সুন্দর কিছু জিনিস আর্ট করতেছে, আমি জানি না কিভাবে সম্ভব মানুষের পক্ষে আসলে। সো খুবই ভালো লাগে ওটা, গেলে আসলে তুমি দেখলে আসলে বুঝবা যে কত ক্রিয়েটিভ এই আর্ট গুলো যে করতেছে। ওকে, যাই হোক, সো এভাবেই হচ্ছে আর্টটা মডার্ন আর্টে চলে আসছে। দেখি এরপরে কি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এমসিকিউ। ওকে, এমসিকিউটা একটু সলভ করো। দেখো, দ্য ওয়ার্ড এক্সপ্রেশন ইন ওয়ান লাইন, এক নাম্বার লাইনেই আছে হয়তো, ম্যানিফেস্টেশন, সাইলেন্স, কোয়েশ্চেন, ডেন্টাল। সো এই এক্সপ্রেশন দ্বারা কি বোঝায় একটু একটু বলো ফার্স্ট। এক নম্বর উত্তর করো। কি ব্যাপার, সবগুলো শান্ত কেন? সব কি চলে গেছো নাকি? ক্লাস করো জলদি। শোনো, টেস্ট পেপার সলভিং ক্লাসে আসছো, ক্লাস করতেছো, বসেও আসছো, যদি উত্তরই না করো তাহলে তোমার এই 1-1.5 ঘন্টা নষ্ট করার আসলে কোনো মানে নাই, ক্লাস করারও দরকার নাই, চলে যেতে পারো, কিন্তু উত্তর করো ফার্স্ট। সো ম্যানিফেস্টেশন অভিব্যক্তি, ওকে, সাইলেন্স, কোয়েশ্চেন, ডেন্টাল কোনোটাই যাচ্ছে না। ওকে, দ্য ওয়ার্ড অ্যাস্থেটিক, নান্দনিক, ওই যে একটা রিলস আছে না, যে যখন রাস্তাঘাটে গোবর পড়তে দেখে, গোবর মানে গরুর গোবর যেটা, সেই গোবর দেখেও কিন্তু এক ফ্রেন্ড আছে সুন্দর ছবি তুলে ফেলে গোবরের, তাকে কিন্তু আমরা অ্যাস্থেটিক উপাধি দেই। ওকে, মানে নান্দনিক। সো অ্যাস্থেটিক মানে কি? আনঅ্যাট্রাকটিভ, আগলি, আর্টিস্টিক, ডিসপ্লিজিং। এখানে অনেকগুলো নেগেটিভ ওয়ার্ড আছে, ফার্স্ট উত্তর করো। ওকে, সো আর্টিস্টিক, হ্যাঁ খুব সুন্দর। ডিসপ্লেজিং বা আগলি, আনঅ্যাট্রাকটিভ সবগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। 3 নাম্বারটা, হাউ ডাজ হিউম্যান ইমাজিনেশন গেট এক্সপ্রেসড ইন আর্ট? মানুষের কল্পনা কিভাবে শিল্পে পরিণত হয়? সুন্দর একটা জিনিস, কোয়েশ্চেন। ইন মিনিংফুল এন্ড ক্রিয়েটিভ ওয়ে, ইন অ্যাকসেপ্টেবল ওয়ে, ভেরি বিউটিফুলি, ভেগলি। বলো। ওকে, কি? ইন এ মিনিংফুল এন্ড ক্রিয়েটিভ ওয়ে, এটা তোমার টেক্সটের লাইন, হ্যাঁ এই সবগুলো আসলে টেক্সটের লাইন। ডি, হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কনভে? কনভে বহন করা, সেটা মানে কি? হোল্ড, ডিনাই, ক্যারি, নেগলেক্ট। এখন একটা মিনিং এর যে এই কনভেটা আগের টেক্সটেও ছিল কিন্তু একটু ডিফারেন্ট মিনিং দিছে, সো এখানে আরেকটা মিনিং দিচ্ছে, একটু উত্তর করো ফার্স্ট। ক্যারি, ওকে, বহন করা। Which is the following artist has been mentioned in the passage? প্যাসেজে কোন আর্টিস্টের নাম বলা হয়েছে? ওকে, ভ্যান গগ, মাইকেল অ্যাঞ্জেলো, ভিঞ্চি, পাবলো পিকাসো। কার নাম বলছে? অবভিয়াসলি আই গেস পাবলো পিকাসো ছিল, ওই যে লাস্টের যে লাইনটা, পাবলো পিকাসো সেইড আর্ট ইজ সামথিং সোল রিমুভ ডাস্ট, কি ডাস্ট ফ্রম সোল, এরকম একটা লাইন বলছে লাস্ট লাইনটা। সো পাবলো পিকাসো, ঠিক আছে। ওকে, নেচার ক্যান বি ড্যাশ থ্রু আর্ট, গ্লোরিফাইড, কি ক্লিভেটেড, তারপর হচ্ছে কমার্শিয়ালাইজড, ডিগ্রেডেড। সো এই আর্ট, নেচার মানে প্রকৃতি কিভাবে শিল্পের মধ্যে ঢুকে যাবে, শিল্পে কিভাবে কি প্রভাব ফেলে। ওকে, এটা উত্তর দাও, এফ।
দেখো গ্লোরিফাইড, ওকে, নেচার ক্যান বি গ্লোরিফাইড থ্রু আর্ট। দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন টুক প্লেস, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা কত সালের দিকে হয়? এটা কিন্তু টেক্সটের মধ্যে আছে, দ্রুত উত্তর দাও। ওকে, মিড 19th সেঞ্চুরি। দ্য ওয়ার্ড ক্রিয়েটিভ, সৃজনশীল, এটা আসলে এই ক্রিয়েটিভ ওয়ার্ডটা কি? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, কোনটা? পার্টস অফ স্পিচের, এই পার্টস অফ স্পিচ কিন্তু অ্যাডমিশনে খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি মনে করতে পারো আরে পার্টস অফ স্পিচ তো নাউন প্রোনাউন, দেখো যখন পার্টস অফ স্পিচের উপর তোমরা ক্লাস করবা অ্যাডমিশনে এসে, তখন বুঝবা জিনিসটা আসলে কত ডিপ অ্যান্ড কত ডিটেইলে পড়তে হয়। ওকে, okay, adjective, creative, সৃজনশীল। A drawing on a town destroyed by war can make us happy, excited, angry, sad. Drawing of a town মানে ধরো একটা শহরের চিত্র যেটা হচ্ছে যুদ্ধ দ্বারা ধ্বংস হয়ে মানে ধ্বংস হচ্ছে, সেটা আসলে আমাদের ওই চিত্রটা আমাদের কি করে? হ্যাপি, এক্সাইটেড, অ্যাংরি, স্যাড। হ্যাঁ, তুমি একটা আর্টে দেখতেছো যে একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, যেমন ধরো ইসরায়েল আর ফিলিস্তিনের যে প্রেজেন্ট নিউজ, ইরান আর হচ্ছে আমেরিকার যে নিউজ, এগুলা কি তোমাকে কি করে? অনেক আনন্দ দেয় না কি করে বলো? এগুলা কিন্তু আমাদের মানে স্যাডও করে না, আমাকে তো মানে রাগান্বিত করে আমেরিকার উপরে। সো আমেরিকার উপর রাগান্বিত হলেও ইরানের উপর কিন্তু খারাপ লাগে যে কত মানুষ মারা যাইতেছে ইত্যাদি ইত্যাদি। সো স্যাড। তো তুমি রাগ হচ্ছে দেখে, আমার মতো রাগ হচ্ছে দেখে রাগ দেওয়া যাবে না, ঠিক আছে? The nearest word creative, এই ক্রিয়েটিভ, সৃজনশীল, ইনোভেটিভ, এইটার মানে সিনোনিমাস ওয়ার্ড কোনটা? ইনোভেটিভ, আনক্রিয়েটিভ, আনপ্রোডাক্টিভ, ইনঅ্যাপ্ট। দেখো সবগুলোই কিন্তু নেগেটিভ ওয়ার্ডই দিয়ে দিছে, একটাই কিন্তু এখানে পজিটিভ ওয়ার্ড আছে। একটু তাড়াতাড়ি উত্তর করো। সো ইনোভেটিভ, হ্যাঁ, মানে ইনোভেটিভ মানে হচ্ছে যে সৃজনশীল, যার নতুন কিছু কিছু করার ক্ষমতা আছে। এখন কোয়েশ্চেন, এখানে আনসার গুলো খুবই ছোট, কিন্তু কোয়েশ্চেন তোমাকে যেরকম বলবে আনসার তো সেরকমই হবে, তাই না? তখন তুমি উল্টাপাল্টা আনসার করলে আবার মার্কস পাবা না। সো হাউ ইজ আর্ট জেনারেলি আন্ডারস্টুড, মানে কিভাবে তুমি আর্ট বলতে তুমি আসলে কি বুঝো? আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড অ্যান্ড এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস ইন আ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার। আর্ট বলতে কিন্তু শিল্প, নট অনলি জাস্ট ওই ড্রয়িং কে বোঝায় না, ঠিক আছে? আমরা বলি না আমরা আর্ট করতেছি, আর্ট মানে তুমি এখানে আর্টের ড্রয়িংটাকে, ওই জনটার ড্রয়িংটাকে বোঝাচ্ছ। হোয়াট ইজ দ্য পারপাস অফ পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি? এই যে সানসেট হচ্ছে সূর্য মানে সমুদ্রে সূর্য ডুবে যাচ্ছে, এটা দ্বারা আসলে কি বোঝায়? যেমন সি গ্লোরিফাইড অফ নেচার। ওকে, তুমি গ্লোরিফাইড, প্রকৃতির যে বৈশিষ্ট্য, প্রকৃতির যে সৌন্দর্য, তুমি কিন্তু সেটা জানতে পারতেছো। হাউ ডাজ পাবলো পিকাসো ডিফাইন দ্য পারপাস অফ আর্ট? পাবলো পিকাসো কিভাবে হচ্ছে এই যে আর্টের কারণ বা মানে আর্টটাকে কিভাবে মানে গ্লোরিফাই করছে বা আর্ট নিয়ে কি বলছে? পাবলো পিকাসো বলছে যে আর্ট করলে কি হয়? ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ ফ্রম আওয়ার সোর্স, আমাদের আত্মা থেকে ওই আবর্জনা, প্রতিদিনের যে ধুলা আবর্জনা সেটা চলে যায়, মানে মাইন্ড ফ্রেশ থাকে। সো পাবলো পিকাসোর কথাটা এখানে চাইছে, ঠিক আছে? ক্লিয়ার এটুকু? What are the some of the famous folk art in Bangladesh? So ওই কয়েকটা ফেমাস ফোক আর্টের কথা বলা হয়েছে, যেমন পটারি, নকশি কাঁথা, আলপনা, শখের হাড়ি, এগুলা। এই ক্ষেত্রে তুমি একটু বড় করতে পারো এটাকে, যে নকশি কাঁথাটা কারা বানাতো, তুমি ওখানে একটু নিজের মতো করে দিতে পারো যে গ্রামে বা আমাদের মায়েরা বানাতো। তারপর হচ্ছে যে শখের হাড়ি, তুমি শখের হাড়ি নিয়ে লিখতে পারো, একটুকটাক দু একটা লাইন বাড়াতে পারো, ঠিক আছে? How did modern art create new types of artistic expression? So modern আর্টটা কিভাবে একটা আর্টিস্টিক এক্সপ্রেশন বা নিউ যে মডার্ন হইছে, এটা আসলে কিভাবে
তৈরি করছে বাকি। Modern art created new types of artistic expression using styles, techniques, colors and materials that adequately reflected the spirit of time and profound changes in human thought. So কি এই যেটা হচ্ছে স্টাইল, টেকনিক, কালার মানে রং এই সব কিছু মিলে কিন্তু জিনিসটা চেঞ্জ করছে। কারো কোনো সমস্যা আছে এখানে কোশ্চেনে জানাবা। এরপরে কি আমাদের সেই ফ্লো চার্ট। ফ্লো চার্টের টপিকটা একটু বলো তো। ফ্লো চার্টের টপিক হচ্ছে শো এ ফ্লো চার্ট অ্যাবাউট আর্ট, মেইনলি আর্ট নিয়েই বলছে, এত ইজি একটা জিনিস। ওকে, অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, এটা একটা তোমার হচ্ছে এই আর্ট জিনিসটা কি সেটা নিয়েই বলছে, খুব সহজ এটা, বুঝছো? দেখো নিজের মতো করে করতে থাকো। ক্রিয়েটিভ স্কিল ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, ইটস এইম টু ইভোক অ্যাস্থেটিক ফিলিংস, তারপরে হচ্ছে গিয়ে ইট ক্যান বি ফর্ম অফ সোশ্যাল কমেন্ট্রি, ফোক আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউস হোল্ড, এগুলো কিন্তু আমি প্যাসেজে পড়ায় আসছি। তারপরে কি মডার্ন আর্ট ক্রিয়েটস নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন। ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে? ওকে, আরেকটা আছে হয়তো বা, হ্যাঁ আরেকটা আছে, এটা টপিকটা একটু বলো তো। The chart showing different form of folk art, হ্যাঁ ডিফারেন্ট ফর্মস অফ ফোক আর্ট। এই ফোক আর্টের ডিফারেন্ট কিছু ফর্ম আছে, কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা, এইগুলা জানতে চাইছে। বলো তো কি? দেখো ওই একই জিনিস আসলে, বুঝছো? মানে ঘুরে ফিরে একই প্যাসেজ থেকে যখন দুই তিনটা আসবে উত্তর আসলে একই হয়ে যায়, জাস্ট কোয়েশ্চেন একটু তোমাদের কনফিউজড করার জন্য একটু ডিফারেন্ট করে দেয়। সো দেখো এই প্র্যাকটিসড পটারি, নকশি কাঁথা, শখের হাড়ি, সো এই যে কয়েকটা যে আর্ট সেটাই, আলপনা, তারপরে হচ্ছে এটা কি বলছে, হ্যাজ বিন প্র্যাকটিসড কি হারহিজ লিডস, এগুলাই এক একটা নাম, ঠিক আছে? আচ্ছা আর নাই বোধহয়, হ্যাঁ আচ্ছা যাই হোক, আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে বা কোনো কোয়েশ্চেন আছে? ক্লাস শেষ করে দিব, বলো কোনো কিছু জানার আছে কারো? ঠিক আছে, তোমাদের হয়তো জুনের 7 তারিখ থেকে আই গেস পরীক্ষা, সো টাইম ওয়েস্ট না করি, তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করো এন্ড এই তো, আল্লাহ হাফেজ। তোমার সাথে ছবি তুলে রাখা হচ্ছে, তুমি তো পুরো হ্যারির ধূমকেতু হয়ে গেছো ভাই।